রাহুল এবং রাহির মাস্টার প্ল্যান অনুযায়ী টিনটিনকে দিয়ে এবার বাবার মন জয় করবে রাধিকা। হ্যাপি বার্থডে 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো তিতলি তো পিসি ঠাম্মাকে নিয়ে খুব ঝামেলায় পড়েছে। পিসি ঠাম্মা তাকে অনেক জ্বালাচ্ছে, আবারও ডাকছে পিসি ঠাম্মা তিতলিকে। তখন তিতলি রাগ হয়ে যায়, বলছে উফ আর পারছি না, পিসি ঠাম্মা সমান ডেকেই যাচ্ছে, কি যে বলেছিল সেটাই তো ভুলে গেলাম। তখন বলে আসছি পিসি ঠাম্মা, এটা বলে তিতলি হাঁটতে থাকে। আর এদিকে অনি, নিমো, লাক্স, রাহুল, রাহি সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে রাধিকাকে এই বাড়িতে আনা যায়। ঠিক তখনই তিতলি দরজার সামনে দিয়ে যাচ্ছিল আর বলছে কি ব্যাপার, রাহুলের ঘর দিয়ে কথা শোনা যাচ্ছে। অবশ্যই ওরা কেউ প্ল্যান করছে আর আমি কিছুই শুনতে পাচ্ছি না, পিসি ঠাম্মা আমাকে জ্বালিয়ে খাচ্ছে। তখন তিতলি ঘরের আড়াল থেকে কথা শোনার চেষ্টা করে কিন্তু কিছু শুনতে পাচ্ছে না। হঠাৎই চোখ পড়ে লাক্সের। লাক্স তখন দরজা খুলে দেখতে পায় তিতলি। তিতলিকে বলছে কি ব্যাপার তিতলি, তুমি এখানে কি করছো? তিতলি তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন বলে না না, আমি ভাবছিলাম তোমাদের কিছু লাগবে কিনা, আমি তো এখন এই বাড়িতেই থাকি বলো, তাই তোমাদের জানাতে এসেছিলাম কিছু লাগবে কিনা। লাক্স তখন বলে না না, আমাদের কিচ্ছু লাগবে না, তুমি বরঞ্চ পিসি ঠাম্মা ডাকছে যাও। তখন মনে কষ্ট নিয়ে যেতে থাকে তিতলি আর মনে মনে ভাবতে থাকে আমাকে সরিয়ে তোমরা প্ল্যান করছো না, ওই বুড়ির কাছে রাখবে, দাঁড়াও দেখাচ্ছি মজা। তারপর লাক্স ঘরে ঢুকলেই সবাই বলতে থাকে কে ছিল দরজার সামনে। লাক্স তখন বলে কে আবার? তিতলি, ওকে কিছু বলে সরে দিয়েছি, খুব চালাক মেয়ে, না জানি কি করে বসে। রাহুল তখন বলে শোন, ওকে নিয়ে ভেবে না কোনো লাভ নেই, তার থেকে নেক্সট প্ল্যান কি ওইদিকে মন দিয়ে ভাব। আর রাহি তাদের পুরো প্ল্যানটাই বুঝিয়ে দিবে। তখন রাহি পুরো প্ল্যানটা বুঝে থাকে সবাইকে। লাক্স তখন বলে আচ্ছা দিদিভাই বাড়িতে কে কে যাবে? রাহুল তখন বলে কেন, রাহি, আমি আর লাক্স এই তিনজনই যাব। অনি তখন বলে কেন আমি যাব না? আমি অবশ্যই যাব দাদাভাই, না না এটা আমি মানি না, দিদিভাইয়ের সাথে আমি কতদিন দেখা করিনি, আমাকে যেতেই হবে। তখন রাহি বলে ঠিক আছে, লাক্স বাড়িতে থাকবে। ঠিক আছে, তখন অনি খুব খুশি হয়ে যায়। লাক্স তার বৌদিভাইয়ের কথা মেনে নেয়। এদিকে পিসি ঠাম্মা তিতলিকে ডেকেই চলেছে, বলছে কিরে ভালোবাসার মেয়ে এনেছিস, তেলটা এনেছিস? তিতলি তখন ঘরে ঢুকে বলছে হ্যাঁ পিসি ঠাম্মা এসেছি, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? তখন পিসি ঠাম্মা বলে আমার মরে যেতে ইচ্ছা করছে রে মা। তিতলি তখন বলে এমন কথা বলবেন না পিসি ঠাম্মা, এই বয়সে শরীরটা না এরকমই হয়। তিতলি তখন অভিনয় করতে শুরু করে, বলছে পিসি ঠাম্মা শুধু তেল দিলেই হবে না, একটু শরবত খাবেন, গরমে থেকেও কিন্তু শরীরটা এরকম হতে পারে। পিসি ঠাম্মা তখন তিতলির কথা রাজি হয়ে যায়। তিতলি তখন কিচেনে চলে আসে। কিচেনে ঢুকতে তার ষড়যন্ত্র শুরু করে দেয়, শরবত বানাতে থাকে এবং এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় পিসি ঠাম্মাকে একবারে ঘুমিয়ে রাখার জন্য, যাতে তিতলির কাজে কোনো বাধা না দেয়। তখন তিতলি ঘুমের ওষুধ দিয়ে শরবতটা বানাতে থাকে আর বলে নাও বুড়ি, এবার তুমি মন দিয়ে ঘুমাবে, আমার পিছে আর লাগবে না, আমি আমার কাজটা এবার ঠিক মতো করতে পারবো। এই বলে তিতলি হাসতে থাকে। অন্যদিকে সবাই মিলে যখন একমত হয়েছে রাধিকার বাসায় যাবে, তখন কিভাবে বের হবে এটা নিয়ে প্ল্যান করতে থাকে। রাহি তখন বলে শোনো, আমাদের না আলাদা আলাদাভাবে বেরোতে হবে, কারণ একসঙ্গে বের হওয়া যাবে না। অনি তখন বলে বৌদি তুমি বরং দাদাভাইকে নিয়ে যাও, প্র্যাকটিসের নাম করে বেরিয়ে যাও। রাহুল তখন বলে না না ধরে ফেলবে, দেখেছিস সময় কয়টা বাজে, এখন যাওয়া যাবে না। কিন্তু কারো কোনো মাথায় প্ল্যান আসছে না কিভাবে বের হবে। লাক্স তখন হঠাৎই বলে ওঠে আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। সবাই তখন আইডিয়ার কথা শুনতে চায়। লাক্স তখন বলে দাদাই তো সিলেকশন রাউন্ডে জিতেছে, সেদিন বৌদির মা বাবাকে সময় দিতে পারেনি আর আশীর্বাদও নিতে পারেনি, তাই এখন আশীর্বাদ নিতে যাওয়াটা কিন্তু অন্যায় হবে না। তখন লাক্সের এই প্ল্যানটা সবাই রাজি হয়ে যায়। এদিকে তিতলি চলে এসেছে পিসি ঠাম্মার হাতে শরবত দিতে। তখন বলে নিন পিসি ঠাম্মা শরবত খান। পিসি ঠাম্মা তখন শরবত খেয়ে বলে খুব আরাম লাগছে রে মেয়ে, খুব আরাম লাগছে। তিতলি তখন মনে মনে বলে এবার নাও নাক ডেকে ঘুমা বুড়ি। তখন হঠাৎই পিসি ঠাম্মা বলে চল আমাকে এবার বসার ঘরে নিয়ে চল। যা শুনে তিতলির মাথা আকাশ ভেঙে পড়ে, বলছে ঠাম্মি এখনই যাবে? ঠাম্মি তখন বলে হ্যাঁ, 4 দিনের মধ্যে না আমার আর ভালো লাগছে না। তিতলি তখন বিরক্ত হয়ে বলে যে পিসি ঠাম্মা তোমাকে এখনই যেতে হবে? ঠাম্মা বলে হ্যাঁ রে, আমাকে এখনই যেতে হবে, আমার আর ভালো লাগছে না, নিয়ে চল তো আমাকে। তিতলি তখন বাধ্য হয়ে ঠাম্মিকে বসার ঘরে নিয়ে যায়। অন্যদিকে সবাই বসার ঘরে চলে এসেছে, এক এক করে সবাই বাইরে যেতে চায়। নিমোলাক সাহায্য করতে থাকে রাহি এবং রাহুলকে, বলছে বৌদি ভাই দাদা ভাই একটু ওদের বাড়িতে যাবে। তখন সবাই অবাক হয়ে যায়। রাহুলের মা তখন বলে হঠাৎ করেই ওদের বাড়িতে কেন যাবে?
নিমু তখন বলে আশীর্বাদ নিতে যাবে, যা শুনে রাজীববাবু সবাই অবাক হয়ে যায়। এদিকে অনিল সবাই তার মা বাবাকে বোঝাতে থাকে, কিন্তু তারা নানান রকম প্রশ্ন করতে থাকে। অবশেষে রাজি হয়ে যায়। এদিকে তিতলি সবটাই দূর থেকে দেখছিল, বলছে নিশ্চয় ওরা একটা বড় প্ল্যান করেছে। আমার মনে হয় না ওরা আমাদের বাড়িতে যাবে, এর মধ্যে অবশ্যই একটা প্ল্যান রয়েছে। এদিকে সবাই এক এক করে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। গাড়ির মধ্যে বসে সবাই প্ল্যান করতে থাকে কি করা যায়। এরপর তারা চলে এসেছে হোটেলে। দরজা খুলতে তো দিদিভাই অবাক হয়ে যায়, বলছে তোরাতে। টিনটিন দৌড়ে এসে সবাইকে জড়িয়ে ধরে। রাহি বলে দিদিভাই মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে না তোমাকে বাড়িতে ফিরে আনার প্ল্যান করেছি। দিদিভাই তো অবাক হয়ে যায়, বলছে না না বাবা মানবে না। রাহি তখন বলে শোনো দিদিভাই, আমি বলছি বাবার কিন্তু এখনও তোমার জন্য অনেক কষ্ট হয়। রাধিকা তখন বলে সত্যি? রাহি বলে হ্যাঁ, বাবা এখনও তোমার ছোটবেলার ছবি দেখে কান্না করে। যা শুনে দিদিভাইয়ের চোখে জল চলে আসে। রাহি তারপর পুরো ঘটনাই খুলে বলছে টিনটিনি হবে আমাদের মূল অস্ত্র। তখন সবাই বলে মানে? রাহি তখন বলে বাবা এখনো টিনটিনকে দেখেনি, কিন্তু টিনটিনের শরীরে বাবারই তো রক্ত বইছে না। যা শুনে সবাই চুপ হয়ে যায়। তারপর রাহি বলে বাবার টিনটিনকে আমরা কাছাকাছি আনবো, এমনভাবে আনতে হবে যাতে বাবা ওকে ছাড়া থাকতে পারে না। রাধিকা তখন বলে কিন্তু পরিচয় কিভাবে হবে? রাহি তখন বলে প্রথমে কিচ্ছু বলা যাবে না, শুধু একটা সাধারণ বাচ্চা হিসেবে পরিচয় হবে। যা শুনে রাধিকা অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে রাহি তুমি সত্যি আমার জন্য এত ভেবেছো? লাক্স তখন হেসে বলে দাদা ভাই তোমার ওয়াইফ না জাস্ট জিনিয়াস। ঠিক তখনই একটা অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয়। রাধিকার হাজবেন্ড হঠাৎই রাহিকে জড়িয়ে ধরে, যা দেখে রাহুল অবাক হয়ে যায়। আর রাহি তো আরো মনে মনে অনেক রাগ হতে থাকে। তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, বলছে জামাইবাবু এসব না আমি পছন্দ করি না, বুঝতে পেরেছেন? রাধিকা তখন রাহিকে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে রাহি তোমার জামাইবাবু দোষ নয়, বিদেশে না এরকম মাইন্ড, সবাই এভাবে হাক করে। তখন রাধিকার স্বামী বলে হ্যাঁ জানো তো আমরা বিদেশে এভাবে নিয়ম কারণ, আমরা খুশি হলে সবাইকে মিলে হাক করতে থাকি, আমাকে মাফ করে দাও, বুঝতে পারিনি। রাধিকা এবং তার স্বামী বলে রাহিকে কন্ট্রোল করার চেষ্টা করে। এদিকে রাহুলও বলে তুমি হয়তো এই নিয়মে বড় হয়েছ, কিন্তু রাহি নয়, বুঝতে পেরেছ? যাই হোক এবার থেকে কন্ট্রোল হয়ে চলবে। তখন জামাইবাবু বলে ঠিক আছে। রাহির কাছে ক্ষমা চাইতে থাকে। রায় তখন মনে মনে বলে আমি কি একটু বেশি লেট করছি? সবাই তো এটাকে স্বাভাবিক বলে মনে করছে, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি আর ভাববো না। রাহি তখন রাধিকাকে সমস্ত প্ল্যান বলতে থাকে, দিদিভাই কাল থেকে বাবা যেখানে যাবে তুমিও সেখানে যাবে টিনটিনকে নিয়ে, বুঝতে পেরেছ? তখন দিদিভাই বলে আচ্ছা বাবা কখন কোথায় যাবে আমি কিভাবে বুঝবো? অনির্মূলক সবাই বলতে থাকে তাহলে আমরা আছি কি করতে, আমরা অবশ্যই তোমাকে হেল্প করব। তখন অনেক খুশি হয়ে যায় রাধিকা। তো ভিউয়ার্স তাহলে আপনাদের কি মনে হয় রাহির প্ল্যান অনুযায়ী এবার রাধিকাকে তার বাবা কি মেনে নিবে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।